আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের দরস শুরু হবে খাসের হুকুমের ভিত্তিতে ৩ নম্বর শাখা মাসালা। আমরা আগে দুটি শাখা মাসালা পড়েছি। আজকে আমরা ৩ নম্বর শাখা মাসালা পড়ব। খাসের হুকুমের ভিত্তিতে ৩ নম্বর শাখা মাসালা। তো এই মাসআলায় যেই বিষয়টি সারাংশ হিসেবে উঠে এসেছে তা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াফের মধ্যে, হজের মধ্যে তাওয়াফ করার একটি হুকুমকে ফরজ সাব্যস্ত করেছেন। সূরা হজের ২৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাল ইয়াকদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। ২৯ নম্বর আয়াত। এটা সূরা হজের ২৯ নম্বর আয়াতের শেষাংশ হচ্ছে ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। এর অর্থ হচ্ছে, যারা হজ করবে তারা যেন ওয়াল ইয়াতাওয়াফু, তারা যেন তাওয়াফ করেন বিল বাইতিল আতীক, প্রাচীন গৃহে। এখানে বাইতুল দ্বারা তো উদ্দেশ্য বাইতুল্লাহ, তাহলে বাইতুল্লাহকে আতীক বলা হয় কেন? আতীক মানে প্রাচীন, পুরনো। যেহেতু বাইতুল্লাহ শরীফ হচ্ছে আউয়ালু বাইতিন উদিয়া লিন্নাস, সর্বপ্রথম, পৃথিবীতে সর্বপ্রথম গৃহ হচ্ছে এবং প্রাচীন গৃহ হচ্ছে বাইতুল্লাহ, তাই বাইতুল্লাহ শরীফকে বাইতে আতীক বলা হয়। যা হোক, আল্লাহ পাক বলেছেন ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতীক, তারা যেন প্রাচীন গৃহে তাওয়াফ করে। তো এখান থেকে তাওয়াফের হুকুম সাব্যস্ত হয়েছে, তাওয়াফ করতে হবে, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। তাই তাওয়াফ করাকে ফরজ সাব্যস্ত করা হয়েছে। সকল ইমাম বলেন তাওয়াফ করতে হবে। তাওয়াফের মধ্যে কয়টি ফরজ জানেন? তাওয়াফের মধ্যে ফরজ ৩টি। ইহরাম বাঁধা, তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা। ইহরাম বাঁধা, তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা। তো হজের মধ্যে তাওয়াফ করা কি ফরজ? এটা সবাই বলেন যে তাওয়াফ করতে হয়। বিশেষ করে তাওয়াফে জিয়ারাত, যেটা তাওয়াফে জিয়ারাত, তাওয়াফে ইফাজাও বলে, তাওয়াফে জিয়ারাত এটা কি ফরজ তাওয়াফ। এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু অজু অবস্থায় তাওয়াফ করতে হবে কিনা, তাওয়াফের জন্য অজুর শর্ত কিনা, এক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন তাওয়াফের জন্য অজু শর্ত। তিনি দলিল হিসেবে হাদিস পেশ করে থাকেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করা কি নামাজের সমতুল্য। এই বর্ণনাটি আরেকটি রেওয়ায়েতে একটু ভিন্নভাবে এসেছে। আমি রেওয়ায়েতটি পড়ছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আত-তাওয়াফু হাওলাল বাইতি মিসলুস সালাহ। অর্থ হচ্ছে, বাইতুল্লাহ শরীফের চারপাশে তাওয়াফ করা নামাজ সমতুল্য, নামাজের মতো। তবে কথা বলা যাবে, আলা ইন্নাকুম তাতাকাল্লামুনা ফীহি ফামান তাকাল্লামা ফীহি ফালা ইয়াতাকাল্লামু ইল্লা বিখাইর। রাওয়াহু তিরমিজি রাহিমাহুল্লাহ। তবে কথা বলতে পারবে, তোমাদের যদি কেউ কথা বলতে চায় সেজন্য ভালো কথা বলে। যা হোক, হাদিস তিনি পেশ করলেন কি আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন বা আত-তাওয়াফু হাওলাল বাইতি মিসলুস সালাহ, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করা নামাজের মতো। এই একটি হাদিস। আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন এভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইয়াতাওয়াফান্না বিল বাইতি মুহদিসুন ওয়ালা উরিয়ান, কেউ যেন বাইতুল্লাহ শরীফে বস্ত্রহীন অবস্থায়, নাপাক অবস্থায়, উযুহীন অবস্থায় তাওয়াফ না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। তার মানে এখান থেকে বোঝা গেল যে ওযু করা ছাড়া বা পবিত্রতা অর্জন করা ছাড়া তাওয়াফ করা জায়েজ নেই।
তো এই দুই দলিলের মাধ্যমে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি বলেন তাওয়াফের জন্য পবিত্রতা অর্জন করা শর্ত। আর আমরা হানাফিরা বলি না, তাওয়াফের মধ্যে উযু করা শর্ত নয়, কেননা তাওয়াফ হচ্ছে খাস একটি শব্দ, খাস শব্দ, বাইতুল্লাহর চারদিকে ঘোরা, এটা হলো কি তাওয়াফের অর্থ। তার মানে নির্দিষ্ট একটি অর্থের জন্যই তাওয়াফকে গঠন করা হয়েছে, খাস শব্দ যেহেতু খাস। আর এটা মুতলাক, ওয়াল্লা তাওয়াফু বিল বাইতুল আতিক বলা হয়েছে তারা যেন তাওয়াফ করে, কিন্তু উযু অবস্থায় যেন তাওয়াফ করে এমন তো কোনো কয়েদ লাগানো হয়নি। সুতরাং এই হাদিসের মাধ্যমে তাহারতের শর্ত এই আয়াতের সঙ্গে যা খাস যুক্ত করে দেওয়া জায়েজ নেই। তবে হ্যাঁ, আমরা হানাফিরা বলি উযু করা বা পবিত্রতা অর্জন করা এটা কি বড়জোর ওয়াজিব হতে পারে, ফরজ নয়। এই আলোচনাটা আজকে আমাদের সবকে উঠে এসেছে। তো আমরা এখন পড়ছি বিস্তারিত, আমি ইবারত পড়ার সঙ্গে সঙ্গে আবারও বলবো, খুলে খুলে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবারত পড়ছি। আত-তাফরিউ সালিসু আলা হুকমিল খাস। দেখুন, আত-তাফরিউ সালিসু আলা হুকমিল খাসি, খাসের হুকুমের ভিত্তিতে তৃতীয় শাখা মাসআলা। খাসের হুকুমটা মনে আছে তো? খাসের হুকুম হচ্ছে যা তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে এবং বয়ানের সম্ভাবনা রাখে না, যেহেতু তা নিজে নিজেই স্পষ্ট। এটা হচ্ছে খাসের হুকুম। এটা আমি আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, বারবার বলতে হচ্ছে কেন? কারণ এটার ভিত্তিতেই সামনে অনেক মাসআলা বলছে। এটাই যদি আমরা ভুলে যাই, খাসের হুকুমই যদি আমরা ভুলে যাই, তাহলে তো সামনের সবক বুঝবো না। আত-তাফরিউ সালিসু আলা হুকমিল খাসি, খাসের হুকুমের ভিত্তিতে তৃতীয় শাখা মাসআলা। ওয়াত-তাহারাতি ফি আয়াতিত তাওয়াফি, তাওয়াফের আয়াতে। তাওয়াফের আয়াত কোনটা? ওই যে সূরা হজের 29 নম্বর আয়াতের শেষাংশ যে বলেছি, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, ওই যে দেখুন সামনে আসছে আয়াতটা। তো ওয়াত-তাহারাতি ফি আয়াতিত তাওয়াফি, তাওয়াফের আয়াতে তাহারাত বা পবিত্রতার শর্ত বাতিল হয়ে যাবে। আগে যে গেছে বাতলা শারতুল ওয়ালাই, সেই ওয়ালার মধ্যে কি তাহারাত শব্দের আতফ হয়েছে। তাহারাতের শর্ত কি বাতিল হয়ে যাবে? ফি আয়াতি তাওয়াফি, তাওয়াফের আয়াতের মধ্যে। এই অংশটার আতফ হয়েছে আলা কাউলিহি, এই অংশটি আতফ আলা কাউলিহি, তার কথা, মাতেনের কথা, আল ওয়ালাই, এই ওয়ালা শব্দের ওপর আগে যে আমরা পড়েছি বাতলা শারতুল ওয়ালাই, ওয়ালা শব্দের ওপর তাহারাত শব্দটির আতফ হয়েছে। তার মানে আগে আমরা পড়েছিলাম কি ওয়ালা শর্ত বাতিল হয়ে যাবে, তো এখানেও তাহারাতের শর্ত বাতিল হয়ে যাবে ফি আয়াতিত তাওয়াফি, তাওয়াফের আয়াতে। আতফুন আলা কাউলিহি আল ওয়ালাই। ওয়া তাফরিউন সালিসুন আলাইহি, আলাইহি বলতে আলা হুকমিল খাসি, এই তাহারাতের যে আমরা মাসআলা এখন পড়ছি এটা 3 নম্বর শাখা মাসআলা, খাসের হুকুমের ভিত্তিতে। ওয়া তাফরিউন সালিসুন আলাইহি, খাসের হুকুমের ভিত্তিতে 3 নম্বর শাখা মাসআলা। আই অর্থাৎ ইদা কানাল খাসু বাইনান বিনাফসি, যেহেতু খাস নিজে নিজে স্পষ্ট, লা ইয়াহতামিলুল বায়ানা, বয়ানের সম্ভাবনা রাখে না, তাই ফা বাতলা শারতুত তাহারাতি ফি আয়াতিত তাওয়াফি, তাই তাওয়াফের আয়াতে তাহারাতের শর্ত বাতিল হয়ে যাবে। ফা বাতলা শারতুত তাহারাতি ফি আয়াতিত তাওয়াফি, তাওয়াফের আয়াতে পবিত্রতার শর্ত বাতিল হয়ে যাবে। এটা বলা যাবে না যে তাওয়াফ করা ফরজ, পবিত্রতা অর্জন করাও ফরজ। পবিত্রতা অর্জন করতে হবে, তারপর তাওয়াফ করতে হবে। পবিত্রতা অর্জন করা ছাড়া তাওয়াফ করলে হবেই না তাওয়াফ, এভাবে বলা যাবে না। তাওয়াফ করা ফরজ ঠিক আছে, কিন্তু এই ফরজের সাথে তাহারাতের শর্তকে যুক্ত করা এবং ফরজ সাব্যস্ত করা এটা জায়েজ হবে না, এই শর্ত বাতিল।
তো ওয়াহিয়া কওলুহু তাআলা, এটা বুঝতে বুঝতে পেরেছি তো। ফাবাতলা শারাতুত তহারতি ফি আয়াতি তাওয়াফি, তাওয়াফের আয়াতে তহারতের শর্ত বাতিল, কারণ আয়াতের মধ্যে তো তহারতের কথা বলা হয়নি। ওয়ালিয়া তাওয়াফু বিল বাইতুল আতিক বলা হয়েছে তারা যেন তাওয়াফ করে। তো এখানে তো এই কথা বলা হয়নি যে উজু করে বা গোসল করে তারা যেন তাওয়াফ করে, এমন কথা তো বলা হয়নি। মুতলাকান বলা হয়েছে তারা যেন তাওয়াফ করে। তাহলে মুতলাকের মধ্যে খবর ওয়াহিদ যা ইমাম শাফি সাহেব দলিল হিসেবে উল্লেখ করেছেন তা তো খবরে ওয়াহিদ। আর খবরে ওয়াহিদের মাধ্যমে খাসের মুতলাককে বাতিল সাব্যস্ত করা এটা জায়েজ নেই, এবং জিয়াদতি করা কি জায়েজ নেই, পরিবর্তন করা জায়েজ নেই। ওয়াহিয়া কওলুহু তাআলা, এই যে আমরা যে পড়লাম আয়াতুত তাওয়াফ, এই যে এটা ওয়াহিয়া কওলুহু তাআলা, আর তা হচ্ছে আল্লাহ পাকের বাণী। আল্লাহ বলেছেন ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন তাওয়াফ করে বিল বাইতিল আতিক, প্রাচীন গৃহে। বিল বাইতিল আতিক, প্রাচীন গৃহে, এখান থেকে তাওয়াফের ফরজিয়াত সাব্যস্ত হয়েছে। ফাইন্না শাফিঈয়া রাহিমাহুল্লাহ ইয়াকুল, ইমাম শাফি সাহেব বলেন, ফাইন্না শাফিঈয়া রাহিমাহুল্লাহ ইয়াকুল, ইমাম শাফি সাহেব বলেন, ইন্না তাওয়াফাল বাইতি, নিশ্চয়ই বাইতুল্লাহ তাওয়াফ করা, লা ইয়াজুজু, জায়েজ নয়, বিদুনি তাহারতি, পবিত্রতা অর্জন করা ছাড়া। ইন্না তাওয়াফাল বাইতি, নিশ্চয়ই বাইতুল্লাহ তাওয়াফ করা, লা ইয়াজুজু বিদুনি তাহারতি, পবিত্রতা অর্জন করা ছাড়া জায়েজ নয়। লিকাউলিহি আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণীর কারণে। তার দলিল এই যে সামনের অংশটা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আত-তাওয়াফু, আমি সামনে বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আত-তাওয়াফু বিল বাইতি, আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করা নামাজ, মানে নামাজের সমতুল্য। ওয়াকালুহু আলাইহিস সালামু, আরেকটি হাদিস, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আলা লা ইয়াত্তাওয়াফান্না বিল বাইতি মুহদিসুন ওয়ালা উরিয়ানুন, আলা সাবধান, জেনে রেখো, আলা জেনে রেখো, লা ইয়াত্তাওয়াফান্না বিল বাইতি, বাইতুল্লাহ যেন তাওয়াফ না করে, মুহদিসুন কোনো অজুহীন ব্যক্তি, পবিত্রতা অর্জন করেনি এমন ব্যক্তি যেন বাইতুল্লাহ তাওয়াফ না করে, ওয়ালা উরিয়ান, এবং তাওয়াফ যেন না করে বস্ত্রহীন ব্যক্তি, উলঙ্গ ব্যক্তি। এই দুই হাদিস উল্লেখ করে ইমাম শাফি সাহেব বুঝাতে চাইলেন যে তাওয়াফ করতে হলে পবিত্রতা অর্জন করা ফরজ। আমরা এই দুই দলিলের জবাব আমরা একসঙ্গে দেব, আবার আমি আলাদাভাবেও দেব, সহজে বোঝার জন্য, ইনশাল্লাহ বুঝে আসবে। তো তিনি কি বললেন, তহারতের শর্ত করলেন, এই দুই দলিলের মাধ্যমে তিনি তহারতের শর্ত, তহারত অর্জন করা ফরজ, এটা বললেন। ওয়ানাহনু ইয়াকুলু, আর আমরা বলি, আমরা যে তাওয়াফ করা ফরজ ঠিক আছে, কিন্তু পবিত্রতা অর্জন করা ফরজ, এটা আমরা বলি না কেন? ওয়ানাহনু নাকুলু, আর আমরা বলি, ইন্না তাওয়াফা, নিশ্চয়ই তাওয়াফ, আল্লাহ বললেন ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, তাওয়াফ করার কথা যে বললেন, তাওয়াফের মানেটা কি? ইন্না তাওয়াফা, তাওয়াফ হচ্ছে লাফজুন, এমন একটি শব্দ, খাসুন, যা খাস, নির্দিষ্ট, মানাহু মালুমুন, অর্থ নির্দিষ্ট, ওয়াহুয়াদ দাওয়ারানু হাওলাল কাবাতি, ওয়াহুয়াদ দাওয়ারানু হাওলাল কাবাতি, তার অর্থ হচ্ছে, দাওয়ারান মানে কি, প্রদক্ষিণ করা, হাওলাল কাবাতি, কাবার আশপাশে কি করা, প্রদক্ষিণ করা। তো আল্লাহ বললেন তারা যেন তাওয়াফ করে, তো কাবার আশপাশে প্রদক্ষিণ করলেই ফরজিয়াত আদায় হয়ে যাবে, তহারতের শর্ত এখানে নেই, তাই খবরে ওয়াহিদের মাধ্যমে তহারতের শর্ত যুক্ত করা এটা জায়েজ হবে না। ফাশতিরাতুত তাহারাতি ফিহি, সুতরাং তাতে তহারতের, পবিত্রতার শর্ত করা
লা ইয়াকুনু বায়ানান, বয়ান হবে না। বয়ান হবে কেন? বয়ানের দরকার তো নেই, খাস নিজে নিজেই স্পষ্ট। লিকাউনিহি বাইয়িনান বিনাফসিহি, যেহেতু তা নিজে নিজে কি স্পষ্ট। লিকাউনিহি বাইয়িনান বিনাফসি, যেহেতু তা নিজে নিজে স্পষ্ট। বাল ইয়াকুনু নাসখান, বরং যদি আমরা তহারতের শর্ত করি এবং তওয়াফ করতে হলে পবিত্রতা অর্জন করাকে ফরজ সাব্যস্ত করি, তখন কি হয়? তখন খবরে ওয়াহেদ যা তা বালিয়াকুন নাসখান, খবরে ওয়াহেদ কি হয়? নস্ক হয়। খাস নিচে লেখা আছে লিইতলাকিল খাসি, খাসের মোতলাক হওয়ার বিষয়টিকে বাতিল করে দেয়। কারণ ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতুল আতিক, তারা জন্য বাইতে আতিকে তওয়াফ করে, এটা তো একদম মোতলাক, শর্তহীন। পবিত্রতা অর্জনের শর্ত এখানে বলা হয়নি, তার মানে খাস মোতলাক। যখন বলা হবে হাদিসের মাধ্যমে, খবরে ওয়াহেদের মাধ্যমে যখন বলা হবে না পবিত্রতা অর্জন করতে হবে নতুবা তওয়াফ হবে না, এই কথা যদি বলা হয়, তখন তো এই খবরে ওয়াহেদ কিতাবুল্লাহর খাসের নিঃশর্ততার জন্য, মোতলাক হওয়ার জন্য, ইতলাকের জন্য বাতিল গণ্যকারী হয়। আর এটা তো জায়েজ নেই। ওয়াহুয়া, আর এটি লা ইয়াজুজু, জায়েজ নেই বি খাবারিল ওয়াহিদি, খবরে ওয়াহিদের মাধ্যমে, কারণ খবরে ওয়াহিদ জন্নি হয়ে থাকে। আর কিতাবুল্লাহ কি কতই, কিতাবুল্লাহর যে খাস আছে, খাসের যে হুকুম আছে, তাও কি কতই। আমরা তো বললাম খাস তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে, আর বয়ানেরও প্রয়োজন নাই, কারণ সে নিজে নিজে স্পষ্ট। তাহলে বয়ান হিসেবে খবরে ওয়াহেদ নিয়ে আসা এবং তহরতের শর্ত যুক্ত করা, এটা ঠিক হবে না। ওয়াহুয়া, আর এটি বলতে খবরে ওয়াহেদের মাধ্যমে খাসের ইতলাককে বাতিল করা, এটি ওয়াহুয়া। হুয়া এর মার্জি হচ্ছে আর নাসখু লি ইতলাকিল খাস, খাসের মোতলাক হওয়ার বিষয়টিকে বাতিল করা এবং মুকাইয়াদ করা। লা ইয়াজুজু, জায়েজ নেই বি খাবারিল ওয়াহিদি, খবরে ওয়াহিদের মাধ্যমে। এটা কিন্তু জবাব হয়ে গেল। গয়াতুহা, তাহলে আমরা কি জবাবটা এখানে বুঝতে পেরেছি? ইমাম শাফি রাহিমাহুল্লাহ দুই দলিলের মাধ্যমে, একটি হচ্ছে আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, আরেকটি হচ্ছে আলা লা ইয়াত্তাওয়াফান্না বিল বাইতি মুহদিসুন ওয়ালা উরিয়ান, বাইতুল্লাহ তওয়াফ করা নামাজ সমতুল্য। যেহেতু বাইতুল্লাহ তওয়াফ করা নামাজ সমতুল্য, তার মানে নামাজে কি আছে? উযু আছে। নামাজ যেহেতু উযু আছে, তওয়াফেও কি থাকবে? উযু থাকবে। এইভাবে তিনি উযুকে ফরজ সাব্যস্ত করতে চান এবং ফরজ সাব্যস্ত করেন। আর এদিকে আবার নবীজি বলেছেন কেউ যেন উযুহীন অবস্থায়, নাপাক অবস্থায়, উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ না করে, তাকিদ সহকারে বলেছেন, তার মানে অবশ্যই ফরজ। এইভাবে তিনি ফরজ সাব্যস্ত করতে চেয়েছেন। আমরা বললাম কি দুই দলিলই, দুটি কি খবরে ওয়াহেদ, আর খবরে ওয়াহেদ তো জন্নি। এই জন্নি খবরে ওয়াহেদের মাধ্যমে কিতাবুল্লাহর মধ্যে যে মুতলাক বলা হয়েছে, তহারতের শর্ত নেই, শর্তহীনভাবে তওয়াফের কথা বলা হয়েছে, সেটাকে তো মুকাইয়াদ করা হচ্ছে। অর্থাৎ দলিলে জন্নির মাধ্যমে দলিলে কতঈকে মুকাইয়াদ করা হচ্ছে, এটা তো জায়েজ নেই। সুতরাং তহারতের শর্ত করা এটা কি হবে না? ঠিক হবে না। এটা কিন্তু দলিল হয়ে গেল। আর যদি আমি ভেঙ্গে ভেঙ্গে জবাব দেই, তাহলে আমি আসসালাতু বিল বাইতি আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, এই দলিলের জবাব হিসেবে বলবো হানাফিদের পক্ষ থেকে। দেখুন, নবীজি যে বললেন আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, বাইতুল্লাহ তওয়াফ করা নামাজ সমতুল্য, তার মানে এই নয় যে সব দিক থেকেই তহারতকে, তওয়াফকে সব দিক থেকেই নামাজের সাথে তুলনা করেছেন। যদি সব দিক থেকেই তুলনা করার উদ্দেশ্য হতো, তাহলে তো নামাজের মধ্যে যেমন রুকু আছে, সাজদা আছে, তাওয়াফের মধ্যেও কি থাকতো? রুকু থাকতো, সাজদা থাকতো। অথচ তাওয়াফের মধ্যে রুকুও নেই, সাজদাও নেই, আর অনেক কিছু কি নেই। তাওয়াফের মধ্যে হাঁটাচলা করা যায়, কিন্তু নামাজের মধ্যে কি হাঁটাচলা করা যায়? তো সব দিক থেকেই যদি তাওয়াফকে নামাজের সাথে তুলনা করার উদ্দেশ্য হতো, তাহলে তাওয়াফের মধ্যেও কি রুকু থাকতো, সাজদা থাকতো,
বিনা প্রয়োজনে হাঁটা চলা করা যেত না। তার মানে বোঝা গেল কি নামাজের সব কিছু তাওয়াফের মধ্যে ফিট করা যাবে না। নামাজ হলো মুসাব্বা বিহি, তাওয়াফ হচ্ছে মুসাব্বা। তো মুসাব্বা বিহির সব কিছু মুসাব্বার মধ্যে থাকতে হবে এটা জরুরি নয়। কোনো একটা দিক থেকেই মুসাব্বা যদি মুসাব্বা বিহির সঙ্গে মিলে যায় তাতেই কি তুলনা করা হয়। তো এখানে এটা উদ্দেশ্য নয় যে নামাজের মধ্যে যেহেতু নামাজ যেহেতু উজু ছাড়া হয় না, তওয়াফও উজু ছাড়া হবে না, বিষয়টা এমন না। সব দিক থেকে উদ্দেশ্য, সব দিক থেকে তুলনা করা ঠিক নয়। তো তাহলে এটার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে আল্লামা আইনি রহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে তিনি ব্যাখ্যা লিখেছেন। তাহলে এটার ব্যাখ্যা তিনি কি লিখেছেন? তিনি এই হাদিসের জবাবে ব্যাখ্যায় লিখেছেন আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, মানে হচ্ছে আত-তাওয়াফু বিল বাইতি, আত-তাওয়াফু বিল বাইতি মিসলুস সালাফ ফিস সাওয়াব, সাওয়াবের দিক থেকে, সাওয়াবের দিক থেকে তাওয়াফ নামাজের মতো। অর্থাৎ নামাজ যেমন অনেক সাওয়াবের কাজ, তাওয়াফও কি অনেক সাওয়াবের কাজ। আর আলা লা ইয়াতাওয়াফান্না বিল বাইতি মুহদিসুন ওয়ালা হুরিয়ান, আমি এখন কিন্তু ভেঙ্গে ভেঙ্গে জবাব দিচ্ছি। প্রথম অংশের প্রথম দলিলের জবাব আমি দিলাম, এরপরে দ্বিতীয় দলিলের জবাব হচ্ছে এখানে যে নবীজি তাকিদের সাথে বললেন যে উজুহীন ব্যক্তি এবং উলঙ্গ ব্যক্তি যেন তওয়াফ না করে, এটার উদ্দেশ্য কি? এটার দ্বারা তহারতের শর্ত সাব্যস্ত করা ঠিক হবে না। কারণ এখানে নবীজি এই হাদিসের দ্বারা এটা বোঝাতে চাননি যে অজু ছাড়া, তহারত অর্জন করা ছাড়া তওয়াফ করলে তওয়াফ হবেই না, হারাম হবে, এটা উদ্দেশ্য নয়। বরং এখানে মাকরু হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করা ছাড়া বাইতুল্লাহ তওয়াফ করে তাহলে কি হবে? মাকরু হবে। তো নবীজি নিষেধ করলেন, তার মানে কোনো ব্যক্তি যেন এরকম মাকরু কাজ তাওয়াফ করতে গিয়ে না করে। তো তারপরেও যেহেতু খবরে ওয়াহিদ হিসেবে দুটি হাদিস এখানে আছে, আরও তো অনেক হাদিস আছে, থাকা স্বাভাবিক। তো খবরে ওয়াহিদকে তো আমরা বাদ দেব না, তাই আমরা তহারতের বিষয়টিকে ফরজ সাব্যস্ত না করে আমরা ওয়াজিব সাব্যস্ত করব। তো যা হোক, আমি দুই দলিলের উত্তর একসঙ্গে দিলাম, কিতাবওয়ালাও একসঙ্গে লিখেছেন, আমি ভেঙ্গে ভেঙ্গে জবাব দিলাম যা হাসিয়া এবং সারাসুরুহাতে রয়েছে। তো গায়াতুহা সর্বোচ্চ বলা যায়, বেশির থেকে বেশি বলা যায় আন তাকুনা ওয়াজিবাতান, তাও আবার ইহতিয়াতন, সতর্কতা স্বরূপ। তো বেশি থেকে বেশি বলা যায় যে আন তাকুনা ওয়াজিবাতান, পবিত্রতা, তাওয়াফের মধ্যে পবিত্রতা অর্জন করা ওয়াজিব। বেশির থেকে বেশি ওয়াজিব বলা যায়, ফরজ কোশ্চিন কালো বলা যায় না। তো আনতাকুনা ওয়াজিবাতান, বেশির থেকে বেশি বলা যায় পবিত্রতা অর্জন করা ওয়াজিব। ইয়ানকুসু বিতারকিহা তাওয়াফু, পবিত্রতা অর্জন না করলে তাওয়াফে ক্ষতি আসবে, তাওয়াফ ত্রুটিপূর্ণ হবে। ফায়ুজবারু বিদ্দামি ফি তাওয়াফিজ জিয়ারতি, সুতরাং তাওয়াফ যদি তাওয়াফিজ জিয়ারত হয়, ফরজ তাওয়াফ যদি হয়, তাহলে ফরজ তাওয়াফের ক্ষেত্রে দমের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে। দম বলতে কোরবানির মাধ্যমে। ফায়ুজবারু, যেহেতু আমরা ওয়াজিব সাব্যস্ত করলাম খবরে, ফরজ তো আমরা মানি না, ওয়াজিব বললাম আমরা পবিত্রতা অর্জন করাকে। তো কেউ যদি, যেহেতু খবরে ওয়াহিদে আছে, কেউ যদি পবিত্রতা অর্জন না করে এবং তওয়াফ করে, তওয়াফটি যদি আবার তওয়াফে জিয়ারত হয়, তাহলে আমরা বলবো ক্ষতিপূরণ হিসেবে কোরবানি দেবে। আর যদি তওয়াফে জিয়ারত ছাড়া অন্য তওয়াফ হয়, নফল তওয়াফ হয় অথবা ওয়াজিব তওয়াফ হয়, তাহলে সদকা করবে। তো কি বলা হলো? ফায়ুজ বারু বিদ্দামি ফি তাওয়াফে জিয়ারতি, তাওয়াফে জিয়ারত অর্থাৎ ফরজ তাওয়াফের ক্ষেত্রে কোরবানি দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই নুকসানের ক্ষতিপূরণ দেওয়া হবে যা ত্রুটিপূর্ণ হয়েছে। অবিস সদাকতি ফি গায়রিহি, আর অন্য তওয়াফের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে সদকা প্রদানের মাধ্যমে। অবিস সদাকতি ফি গায়রিহি, আর অন্যান্য তওয়াফের ক্ষেত্রে সদকার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে। তো আশা করি আমরা সবকটি বুঝতে পেরেছি। আরও একটু অংশ আছে, দেখুন। ওয়াম্মা জিয়াদাতু কাউনিহি সাবাতা আসওয়াতিন ওয়াবতিদাআহু মিনাল হাজারিল আসওয়াদি ফালাআল্লাহু সাবাতা বিল খাবারিল
মাশহুরি ওয়াহিয়া জাইজুন বিল ইত্তেফাক। এখান থেকে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রশ্নটি হচ্ছে, যেহেতু ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতুল আতিক, এখানে আয়াতের অংশটুকু মুতলাক, তহারতের শর্ত নেই, তাই আমরা তহারতকে ফরজ বলছি না। তো তাদের পক্ষ থেকে আমাদের উপর একটা অনেক বড় একটা প্রশ্ন, যদি খাসের মোতলাককে মুকাইয়াত না করা যায় তাহলে 7 চক্কর দেওয়া লাগবে কেন, এবং হাজার আসওয়াদ থেকে তওয়াফ শুরু করতে হবে কেন? এই দুই শর্ত তো ওয়ালিয়াত তাওয়াফু এর মধ্যে নেই। তাহলে আপনারা কেন যুক্ত করেন তওয়াফের মুকাইয়াতকে, খাসের মুকাইয়াতকে? আপনারা তো তাহলে মুকাইয়াত করলেন 7 চক্কর দেওয়া লাগবে। আয়াতের মধ্যে তো 7-7-এর কথা নেই। এরপরে হাজার আসওয়াদ থেকে শুরু করা লাগবে, এমন কথাও তো নেই। তাহলে আপনারা কেন কথা বলেন যে একাধিক চক্কর দেওয়া লাগবে? 1 চক্কর দিলে হবে না, 7 চক্কর হওয়া লাগবে। এরপর হচ্ছে হাজার আসওয়াদ থেকে শুরু করতে হবে। এই প্রশ্ন আমাদের উপর তাদের পক্ষ থেকে হয়। তো আমরা এই প্রশ্নের জবাব দিচ্ছি এভাবে যে, আম্মা জিয়াদাতু কাউনিহি সাবাতা আশওয়াতিন, আর এই তওয়াফের 7 চক্করের হওয়ার বৃদ্ধি, 7 চক্করের বৃদ্ধি করার বিষয়টি, তওয়াফ সাবাতা আশওয়াতিন মানে কি 7 চক্কর, তওয়াফ যে করতে হবে 7 চক্কর, এই 7 চক্করের বৃদ্ধির বিষয়টি, ওয়াবতিদাহু মিনাল হাজারিল আসওয়াদি, এবং হাজারে আসওয়াদ থেকে শুরু করার বিষয়টি, এই দুই বিষয় ফালা আল্লাহু সাবাতা বিল খবরিল মাশহুরি, হয়তো প্রমাণিত হয়েছে খবরে মাশহুরের মাধ্যমে, খবরে ওয়াহিদের মাধ্যমে নয়। কিতাবুল্লাহর মুতলাককে মুকাইয়াত খবরে ওয়াহিদের মাধ্যমে করা যায় না, কিন্তু খবরে মাশহুরের মাধ্যমে করা যায়, সুতরাং কোনো সমস্যা নেই। ফালা আল্লাহু সাবাতা বিল খবরিল মাশহুরি, হয়তোবা তা সাব্যস্ত হয়েছে। তা কি সাব্যস্ত হয়েছে? ওই 7 চক্কর এবং হাজার আসওয়াদ থেকে শুরু করার বিষয়টি। ফালা আল্লাহু সাবাতা বিল খবরিল মাশহুরি, হয়তোবা তা এই দুটি বিষয়ে সাব্যস্ত হয়েছে খবরে মাশহুরের মাধ্যমে। ওয়াহিয়া জাইজুন বিল ইত্তেফাক, আর তা খবরে মাশহুরের মাধ্যমে কিতাবুল্লাহ বৃদ্ধি সাধন করা, মুতলাককে মুকাইয়াত করা। ওয়াহিয়া জাইজুন, আর তা জায়েজ বিল ইত্তেফাক, সর্বসম্মতি ক্রমে। আবারও অর্থটা বলছি, বলে শেষ করে দিচ্ছি। আম্মা জিয়াদাতু কাউনিহি সাবাতা আশওয়াতিন ওয়াবতিদাহু, ওয়াবতিদাহু না তো, জিয়াদাতু কাউনিহি সাবাতা আশওয়াতিন, 7 চক্কর হওয়া, তওয়াফের কয় চক্কর হওয়া? 7 চক্কর হওয়ার বৃদ্ধির বিষয়টি ওয়াবতিদা ইহি হবে, মানে ওয়া জিয়াদাত ইবতিদাহি, যদি আমরা জিয়াদাতের মুজাফিলাই ধরি তাহলে। আর যদি কাউনিহি থেকে আমরা খবর হিসেবে ধরি সাবাতুনের উপর আতফ, তাহলে হবে ইবতিদাহু। তো যাই হোক, ওয়াম্মা জিয়াদাতু কাউনিহি সাবাতা আশওয়াতিন, আর 7 চক্করের বৃদ্ধির বিষয়টি, এরপরে হচ্ছে ওয়াবতিদাহু মিনাল হাজারিল আসওয়াদি বা ওয়াবতিদাইহি মিনাল হাজারিল আসওয়াদি, আর হাজারে আসওয়াদ থেকে শুরু করার বিষয়টি, এই দুই বিষয়ে ফালা আল্লাহু সাবাতা বিল খবরিল মাশহুর, হয়তোবা সাব্যস্ত হয়েছে খবরে মাশহুরের মাধ্যমে। ওয়াহিয়া জাইজুন বিল ইত্তেফাকি, আর তা সর্বসম্মতিক্রমে জায়েজ। আশা করি সবকটি বুঝতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।